হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা একটা ছোট্ট আলোচনা করবো বন্ধুরা। অনেকেই দেখছি লিখছে যে বরবাদ যখন কোনো দেবে, মানে কন্টেন্ট আপলোড করবে, প্লিজ তারা 4K তে করুক, 4K তে করুক, 4K তে করুক বলে পোস্ট হচ্ছে। মানে এটা কিন্তু যবে থেকে টিজার আসার কথা, আমাকে বেশ কজন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারও বাংলাদেশেরই রিকোয়েস্ট করেছিল বরবাদ টিমের কাছে বলার জন্য যে 4K তে যাতে তাদের কন্টেন্টগুলো আনে। এখন বিষয় হচ্ছে, আমার সঙ্গে বরবাদ টিমের, সত্যি বলছি, এটা নিয়ে কোনো কথা হয়নি, বাট এই মেসেজটা আমি মানে এটা নিয়ে কথা হয়েছে অনেকের সঙ্গে। কিন্তু যেটা আমার পার্সোনাল মত, সেটা হচ্ছে 4K না করে 180p তে, মানে যেটা সচরাচর ইউটিউবের মানে এইচডি ভিউজ, যে কোয়ালিটি, সেটাতে করলে অসুবিধাটা কিসের? কারণ আমি অন্য একটা কারণে বলছি। আমি কিন্তু মানে আমাকে আলাদা বলতেই হবে তাই বলছি এরকম কিন্তু নয়। একটু বোঝার চেষ্টা করে আমি কী বলতে চাইছি। দেখো, সকলের কাছে প্রচণ্ড হাই কোয়ালিটির স্মার্টফোন কিন্তু থাকে না, বা সকলের কাছে আমাদের বাড়িতে এই যে যে মানে ইকুইপমেন্টস আছে ভিডিও দেখার জন্য, ভিডিও করার জন্য, এত কিছু কিন্তু থাকে না। একটা সাধারণ অ্যান্ড্রয়েডের মানুষই কিন্তু সবচেয়ে বেশি। আমি কিন্তু কাউকে অপমান করছি না। আমি ইভেন আমার মায়ের কাছেও বা আমার বাবার কাছেও যে ফোন আছে, সেগুলো সাধারণ অ্যান্ড্রয়েড। সেগুলো মানুষ খুলে ওই ফেসবুকে ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে। এখন ম্যাক্সিমাম, এখন সমস্ত অ্যান্ড্রয়েডেও যদিও ডলবি সিস্টেম করা হয়ে গেছে, তারপরে 4K সাপোর্টেড, বাট তাও অনেক সময় ইন্টারনেট প্রচণ্ড হাই কোয়ালিটি থাকে না। তার ফলে কী হবে, যদি 4K আল্ট্রা এইচডিতে দেওয়া হয়, কোনো গানকে কম্প্রেস করে তো দেওয়া হবে, যদি দেওয়া হয়, সেটা না কী হয় বলো তো? অনেক সময় না, মানে দর্শক দেখতে, দেখতে আটকে যায়। অনেক সময় গ্লিচ চলে আসে, হ্যাজার্ড হয়। আ ধরো ভিডিওটা চলছে, চলতে এমন বাফারিং হওয়া শুরু করলো ইন্টারনেটের অভাবের ফলে, যে মুড চটকে যায়। সেই মুড চটকানোর সময় ধরো কোনো একটা কিছু দেখছো, সেইটার উপরে প্রভাব পড়ে। এ বাবা! এরম মনে হয়। আবার অনেক সময় এরকম হয়, 4K আপলোড হলো, সেটা তোমরা দেখতে শুরু করবে, প্ল্যান করেছো। 4K সাপোর্ট করছে না। এবার যেই সাপোর্ট করছে না, তুমি সেটাকে কিন্তু 1080p তে দেওয়ার চেষ্টা করলে, সেটা সাপোর্ট নিচ্ছে না। যেহেতু 4K টা আপলোড করা হয়েছে, 72p তে তোমাদের দেখতে হচ্ছে। সেটা কিন্তু ইজিলি চলছে। এবার যখন ইজিলি 72p তে চলছে, তখন কিন্তু কোয়ালিটিটা হ্যাম্পার হচ্ছে। তো যে কোয়ালিটি ফরম্যাটে তারা আপলোডটা করলো, সেটা কিন্তু তোমরা দেখতে পেলে না, শুধুমাত্র 4K র কারণে। এরকম কিন্তু প্রচুর ঘটে। মানে আমি কিন্তু একটুও তোমাদের বানিয়ে কথা বলছি না। মানে তোমরা, যদি আমি মনে হয় যে সঞ্জয়দা ভুল কথা বলছে বা সঞ্জয়দা কিছু একটা মিসঅ্যাপ করছে, তোমরা গুগল করে নাও যে 4K এর কী প্রবলেম ক্রিয়েট হয়। 4K আল্ট্রা এইচডিতে কী প্রবলেমস ফেস করতে হয় মানুষকে। সাধারণ মানুষের কথা বলছি। এখন কারোর কাছে ধরো অ্যাপেলের আইফোন আছে, কারোর কাছে ধরো অ্যান্ড্রয়েডের সবচেয়ে দামি অ্যান্ড্রয়েডটা আছে, ধরো 1,00,000 টাকা, 2,00,000 টাকা দাম। সকলের কাছে কিন্তু লাখ টাকার ফোন নেই। ম্যাক্সিমাম মানুষের কাছে যেটা আছে, সেই কোয়ালিটিতেই আমার মনে হয় দেওয়াটা উচিত। তাতে কী হবে না বলো তো? না বাফারিংয়ের গল্প আসবে, মানুষ ভালো করে দেখতে পারবে, ইজিলি মাইন্ড সেটআপ নিয়ে দেখবে, দুর্দান্ত লাগবে। কারণ এইচডিতেও তো দেখো, 4K আল্ট্রা এইচডি, সবসময় যে 4K আল্ট্রা এইচডির অরিজিনাল যে 4K আল্ট্রা এইচডি, সেটা একটা আলাদা ক্যামেরা হয়। এবং আমি জানি না, আমি এক্স্যাক্টলি জানি না এই সিনেমা অনেক রকমভাবে কিন্তু শ্যুট হয়। সো সেটা পুরো আলাদা একটা বিষয়, সেগুলো নিয়ে পরে না কথা হবে। আমি কখনো বলব না সেসব নিয়ে কথা। কিন্তু আমার মনে হয় 4K আল্ট্রা এইচডিতে অবশ্যই আরও ভালো কোয়ালিটিতে এলে আরও ভালো লাগবে। আমরা তো দেখতে পাবো। কিন্তু আমরা দেখাটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। আমরা দেখতে পাওয়াটা, বা যাদের কাছে ভালো ইকুইপমেন্টস আছে তারা দেখতে পাওয়াটাই ইম্পর্ট্যান্ট নয়। ওই সাধারণ ছেলেমেয়েরা যাতে দেখতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে ফ্রেন্ডলি হয়ে যেতে পারে একটা প্রজেক্টের ওপর, সব দিক ধ্যান রাখতে হবে। যে কারণের জন্য কিন্তু বরবাদ টিম এই আইটেম সঙের কোনো প্রোমো কিন্তু রোজার সময় দিল না। কেন দিল না? কারণ বেশিরভাগ মানুষ কিন্তু, বেশিরভাগ বলছি, মানে কিছু ছেলেমেয়ে কিন্তু, আমরা যখন কালকেও এটা নিয়ে আলোচনা করেছি, সেখানেও কমেন্ট করেছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো যে কেন গান তো দিতেই পারে। রোজায় যদি প্রেমের গান চলে, রোজায় কেন আইটেম সঙের প্রোমো চলবে না? তো সেই ২-৪ জনের জন্য কিন্তু ধর্মীয় কোনো ভাবা ভেদে মানে বাধা দেওয়াটা কিন্তু উচিত না। কারণ ওই ২-৪ জন তো চাইছে। তাদের জন্য যদি আমি আইটেম নাম্বারটা দিই, বা আইটেম সঙের কোনো একটা টিজার বা কিছু ছবি দিলাম, সেটা কি এই রোজার সময় খুব মানে সুন্দর দেখতে লাগতো? এক্স্যাক্টলি বিষয়টা কিন্তু এই 4K কেসটাও তাই। 4K কেসটা আবার অন্য। আমি বোঝাতে চাইছি অন্য জিনিস। যেটা হচ্ছে, সকল মানুষের জন্য ভাবতে হবে। তো ৪-৫ টা মানুষের কাছে লাখ টাকার ফোন আছে, 4K আল্ট্রা এইচডি দিয়ে দিলাম, হাই ডলবি সাউন্ডে আপলোড দিলাম, এবং সেটা বাফারিং করছে, কেউ দেখতে পাচ্ছে না। শুধু ওই ১০-১২ জন যারা বড় লোক আছে, বা যাদের কাছে দামি ফোন আছে, তারাই শুধু দেখতে পাচ্ছে। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না। সেটা করলে তো হবে না, তাই না? সো আমার মনে হয় আল্ট্রা এইচডি তে না দিয়ে 180p তেই যেকোনো কনটেন্ট ছাড়া উচিত। এটা আমার মতে বলে। কিন্তু তাই বলেই আমি বলছি না যে 4K আল্ট্রা এইচডিতে আপলোড করা মানে জঘন্য কাজ করে ফেলেছি, এ বাবা এটা কি করলো? এরম না। সেটা তো করলে বিশাল ব্যাপার। কিন্তু কোয়ালিটি হ্যাম্পার হয়। এটা নিয়ে কোনো ডাউট নেই।
কারণ যখন একটা মানুষ একটা কোনো প্রজেক্টকে ধরো কম্প্রেস করেই তো এগুলো এই কোয়ালিটিগুলো আসে। কম্প্রেসটা করে তার কাছে আসছে হচ্ছে 4K আল্ট্রা এইচডি এলো। এবার সে যখন আপলোডটা করছে ইউটিউব অলরেডি সেটাকে কম্প্রেস করে দিচ্ছে, কম্প্রেস করে আরও ছোটো করে দিচ্ছে সাইজে। এবার সেই ছোটোটা করার পরেও যখন তুমি 180p ধরো 4K চলছে না, তখন 180p করে দিলে কোয়ালিটি কিন্তু অলরেডি একটুখানি নেমে গেল। সেই কোয়ালিটিটা নামাটা আর একটা 180p এরই কম্প্রেস ফাইল দেখার দুটোর মধ্যে পুরো পার্থক্য আছে। এগুলো আমি বলছি না, তোমরা গুগল করলে তোমরা জানতে পারবে। যাই হোক, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হয়তো বোঝাতে পারলাম। তো আমার মতে মনে হয় যেরকম বরবাদ টিম একটার পর একটা কন্টেন্ট দিচ্ছে, যে কোয়ালিটিতে দিচ্ছে, ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের তো আমি শিওর তোমাদেরও ভালো লাগছে, কারণ ভিউজ তার কথা বলছি কিরকম সকলের লাগছে। এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে। আমি খুব শিগগিরই আসছি। একটা ছোটো আলোচনা ছিল, একটা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু, কারণ অনেকে দেখি এটা নিয়ে কথাবার্তা বলছে 4K আল্ট্রা এইচডিতে কেন আপলোড হচ্ছে না। যাই হোক, চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আর এই ভিডিও যদি কোনোভাবে আমি কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে আমাকে নিজ গুণে মাফ করে দিও, আর আমি ঠিক করে দিও কমেন্টে যে দাদা এই জায়গাটা তোমার ভুল বলেছো তুমি। তো ঠিক আছে, এখনকার জন্য চললাম, টাটা।